আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ২০ জানুয়ারি ২০২৫। আপনারা যদি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে এই নিয়োগ সংক্রান্ত আর কোনো প্রশ্ন আপনার থাকবে না। আপনারা জানতে পারবেন এই নিয়োগের পদ সংখ্যা কতটি, বেতন স্কেল কত, আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনারা কিভাবে সেটা পাবেন, আবেদন ফি, আবেদনের শেষ সময়, সবকিছুই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের ইউনিক এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডাবল ক্লিক করে আপনারা অল বাটনটি বাজিয়ে দিন। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ছাড়ি, সেটার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, আমাদের ইউনিক এডুকেশন ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন। নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকে সম্মিলিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশ এর ১২৬২টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম অফিসার ক্যাশ, ১০ম গ্রেড। জব আইডি নম্বর ১০/২/২২। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা ১২৬২। সোনালী ব্যাংক পিএলসি ৮৪৯টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৩২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৫টি এবং বেসিক ব্যাংক লিমিটেড ১৮টি। বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬,০০০, ১৬,৮০০, ১৭,৬৪০ থেকে ৩৮,৬৪০ স্কেল এবং নিয়মানুসারে প্রদীয় অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি। ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। খ নম্বর, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। জিপিএ যদি ৩ পান বা তার বেশি, তাহলে প্রথম বিভাগ ধরে নেবে এবং জিপিএ যদি ২ এবং ৩-এর মধ্যে থাকেন, তাহলে দ্বিতীয় বিভাগ ধরে নেবে। বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে যদি ৪ পয়েন্টের ক্ষেত্রে হয়, ৩ পয়েন্টের বেশি হলে আপনি প্রথম বিভাগ বা শ্রেণী এবং ২.২৫ বা তদূর্ধ্ব কিছু ৩.০০ এর কম হলে আপনারা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য হবেন। আর যদি ৫ পয়েন্টের ক্ষেত্রে হয়, তাহলে ৩.৭৫ বা তার বেশি হলে প্রথম বিভাগ, আর ২.৮১৩ বা তার বেশি এবং ৩.৭৫ এর কম হলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বলে গণ্য হবেন। বয়স। ১৮/১১/২০২৪ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় ১৯/২/২০২৫ তারিখ রাত ১১:৫৯। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় ২৫/২/২০২৫ তারিখ রাত ১১:৫৯। আবেদন ফি অফেরতযোগ্য ২০০ টাকা। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অনুচ্ছেদ ১০ দ্রব্যষ্ট। অর্থাৎ আপনি আবেদন কিভাবে করবেন বিস্তারিত এখানে লেখা আছে। আবেদন পদ্ধতি। অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটটি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করবেন এবং প্রয়োজনীয় সব কিছু সেখানে পেয়ে যাবেন। নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনরত আবেদন করতে হবে। ইতপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলে বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ আপনাকে আগে সিভি তৈরি করে নিতে হবে এবং সেই মোতাবেক আপনাকে আবেদন করতে হবে। সিভি আইডি নাম্বার। সেখানে আপনার একটা সিভি আইডি নাম্বার দিয়ে দেবে। সেই আইডি নাম্বারের এখানে বলছে সিভি আইডি নাম্বার। বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে।
নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলে একটি সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, বা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবে না। অর্থাৎ আপনি সিবি তৈরি করার পরে আপনার একটা সিবি আইডি নাম্বার দিয়ে দেবে। এটা আপনি যতবারই আবেদন করবেন ব্যাংকে, ততবারই সেই আইডি নাম্বারটা দিলেই হয়ে যাবে। প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে আবেদন দাখিলের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। প্রতিদিনে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপনারা পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।